হাই ফ্রেন্ডস, স্বপ্ন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই রাস্তায় আজকে ব্লগটা শুরু করলাম। এখন তো পুজো চলে এসছে, সকাল সকাল দোকানে চলে যেতে হয়, এই জন্য ব্লগ সকালে শুরু করতে পারা যায় না। তো শিবের পুজোর বাজার করতে যাচ্ছি, তো সব কিছুই হচ্ছে, তো আপনাদের সামনে তো একটু আসতেই হবে, সেই জন্য চলে আসলাম। এখন বাজার করতে যাচ্ছি দাদা আর আমি। ঠিক আছে, দাদা আমি বাজার করতে যাচ্ছি। খুব খারাপ, এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। তারপরে এবার আমি বালিগঞ্জে যাচ্ছি। বালিগঞ্জ বাজারে ঢুকে গেলাম। বাজার দেখেছেন, বালিগঞ্জ বাজার সব ফল নিয়ে বসেছে। শিবের পুজো আছে তো, ফল দেখুন, সব ফল, কারণ শিবের মাথায় ফল দিতে হবে। চলে আসলাম, বিস্কুট বাদাম সব এই দোকান থেকে নিই আমরা। এই দাদার দোকান থেকে বিস্কুট বাদাম এগুলো সব নিই, খুব সুন্দর, দামও কম, খুব ভালো, পরিষ্কার। ছটা করে লেবু দেয়। বাজারে গেছিলাম, দেখালাম তো, বাজারে যাচ্ছি। আজকের না এমন হচ্ছে, এখন আমাদের তো পুজো আরম্ভ হয়ে গেছে, মানে একদম মানে সকালবেলা থেকে ভিডিও করা যাচ্ছে না, এরকম সকাল সকাল স্নান করেই দোকানে চলে যেতে হচ্ছে। তো আজকে কি করলাম, বাজারে যেতে যেতেই বাইকে বসে বসেই আপনাদের সাথে শুরু করলাম। এইবারে বাজারে গেলাম, ফুল কিনলাম, কালকে তো শিবরাত্রি, ফুল কিনলাম, ফল কিনলাম। হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে বাবা মা থাকলে এটা বুঝিয়ে দিতে হয়, মেয়ে ছেলে মেয়েরা যতই বড় হয়ে যায় ভুলে যায়। বাবা মা হচ্ছে চুল পেকে গেছে বাবা মায়ের, তো বুদ্ধিটা বাবা মায়ের বেশি। আমি মাঝে মাঝেই বলি, শিবরাত্রি, শিব ঠাকুর মানে শিবরাত্রি, আর শ্রাবণ মাসের সোমবার মানে দ্বিতীয় সোমবার শিবের জন্ম, তার জন্য সব ফল টল কেনা হয়ে গেছে, সব রেখেছে, এগুলো আপনাদের কালকে। এর হচ্ছে ভোগের জন্য দেখুন না কি নিয়ে চলে এসেছি, দেখালাম তো যে মুদিখানাতে গেছিলাম। এই যে বাদাম দেখেছেন, বাদাম বাদাম ভাই, বাদাম বাদাম দেখেছেন, বাদাম নিয়ে এসেছি। বাদাম আমার ভীষণ ভালো লাগে। গত মাসে গেছিলাম, 15 দিন আগে না 20 দিন আগে এরকম একটা নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। বাদাম নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ঝুড়ি, ঠিক আছে, ঝুড়ি ভাজা, ঝিরঝির ঝিরঝির করে, এগুলো হচ্ছে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা এনেছি। আর এটা হচ্ছে কি, মোটা কটকটি, এগুলো সব মুড়ি দিয়ে খেতে হেভি লাগে, মোটা কটকটি। আর হচ্ছে এখানে চানাচুর, বুঝেছেন, চানাচুর, টক ঝাল মিষ্টি চানাচুর। আর এটা হচ্ছে খেজুর, খেজুরটা হচ্ছে আমার নিত্যদিন লাগে, বিস্কুট। আর এখানে হচ্ছে লেবু এনেছি, দেখেছেন লেবুগুলো, লেবু দেখুন কত লেবু। আর এই হচ্ছে কাঁচা কলা, তো মায়ের মা খাবে এই দুটো নিয়ে এসেছি। আর কোনো সবজি নিতে পারিনি, কারণ এত দেরি হয়ে গেছে, এখানে বৃষ্টি হচ্ছিল, 10টা বাড়িতেই বেজে গেছে। তারপর ওখানে গেলাম, ফুল নিলাম, ফল নিলাম, অনেক কিছু। এই হচ্ছে ব্যাপার, এগুলো এবার ঢেলে সুন্দর করে রাখবো। এই বাদামটা ঢেলে রাখি, আমার ছেলে তো খুব বাদাম খেতে ভালোবাসে। এই মাঝে মাঝে কি করে বাদাম নিয়ে খায়, আমাদের কিছু না টিভি চলবে সারাদিন। দেখুন আমার ভিডিও হচ্ছে, এবার আবার অন্য একটা ভিডিও দেখছি। বেলপুর কিচেন নাকি মাছ ধরা, আমার বাবা মায়ের খালি মাছ ধরা, বেলপুর কিচেনে। ঠিক আছে, বাদাম বাদাম ভাই, বাদাম বাদাম দেখে ঝরঝর 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 করে সব বাদাম, হেভি লাগে আমাদের বাদাম। আমরা খুব বাদাম খাই, আমি তো খাই।
ঘুরতে ফিরতে আমরা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পরে 4-6টা বাদাম খেয়ে নিই। আপনারাও খাবেন, বাদামে খুব এনার্জি আনে। অনেকে যারা হেভি মোটা না তারা বাদাম খেতে চায় না। আর এই যে চানাচুর, বুঝেছেন, চানাচুর সুন্দরী, চানাচুর সুন্দরী আমার মেয়ের নাম সুন্দরী। আমার একটাই মেয়ে সুন্দরী। চানাচুরটা আমার খুব ভালো, জানো। এই দেখো, এর মধ্যে আবার সুন্দরী লেখাটা দেখো, লিখে এর মধ্যে দিয়েছে, আমার মেয়ের নাম। ভালো হলে এই চানাচুরটাই নিয়ে আসো। ওমা, চানাচুরটা হেভি গোমা, চিপস আছে। আর কতক্ষণ যাবে, আমি মা ছেলে বসলেই ব্যাস অর্ধেক শেষ হয়ে যাবে। হয়ে গেল চানাচুর, বুঝেছেন, চানাচুর ঝাড়া হয়ে গেল। আর এবারে হচ্ছে এই যে কটকটিটা এরকম কেটে রেখেছি, এটা ঢালবো না, এটা এরকম করে রাখবো। আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা, কটকটি ঝুড়ি ভাজা। কটকটিটা মুখটা খুলে রাখলাম। এটা আমার মা খেতে ভালোবাসে, মেরা মম্মি খেতে ভালোবাসে, এরকম করে রেখে দিলাম। এই রেখে দিলাম, হয়ে গেল আমার সবকিছু গোছানো। তারপরে দেখি কি করা যায়। আলু নিবি ধরবা, কালকে সমুদ্র ছিল। এই কি রে, কি ব্যাপার, আজকে রাজা, আজকে সমুদ্র খাওয়া ছিল, খাওয়া দাওয়া করেছে। আজকে রাজা, আমার রাজা বাবু খাচ্ছে। ঠিক আছে, নাও। 3টে ঠ্যাং দিয়েছে, কি ব্যাপার। শঙ্করদাকে একটা খেতে দিয়েছে, তাহলে ছোটটা রেখে দে পিসার জন্য। এটা নেই, এটা খালি লম্বা ডান্ডাটাই বেশি, এটাই মাংস বেশি। ঠিক আছে, এই দেখ আমার একটা মাংস দিয়েছে। সেই শঙ্করদা বলেছে না রাজাকে খেতে বেশি করে ছোট ছোট। রাজা আমার দেবো। এই নাও, খেয়ে নাও, দুজনে মিলে এরকম তুলে তুলে নিয়ে নাও। রাজা ভালো লাগলো। পড়াশোনা কিন্তু করতে হবে না, কিন্তু আমি একটু ভালোবাসবো। যাও তোমার সাথে আড়ি, তোমার সাথে আড়ি আমার, যাও। যাবে তো আবার পড়াশোনা করতে হবে, কি বলে, আমার কাছে না দিলে তোমার সাথে আড়ি 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 না যাবে, আমার কাছে যেতেই হবে, কিন্তু আমি বলে দিলাম। আমার কাছে যদি না গেছে তোর সাথে আমার একদম কাটিং। অ্যাবাকাস অনেক বড় অ্যাবাকাস আর ফুটবল, কারণ আমার ছেলে অ্যাবাকাসও শিখতে পারেনি, ফুটবলও শিখতে পারে। আর এটা এই চুনেটা খুব ভালো খেলতে পারে, এবং কি বলে তোমার অ্যাবাকাসও খুব সুন্দর করে। এখানে তুলে তুলে নাও। এরা বিরিয়ানি খাওয়ার পোকা, কালকে তো বিরিয়ানি পেলাম না, আজকে বিরিয়ানি পেলাম, তো রাজার ভাগ্য ভালো, রাজা বিরিয়ানি খাচ্ছে। ওরা কালকে খেয়েছিল, সমুদ্রে এসেছিল রোল আর কি বলে চাও, দেখেছো, মানে এসব খেলে আর কোনো কথা নেই, চুপচাপ করে খেয়ে যাবে। বিরিয়ানি আমাদের সব 3টে-4টে বাচ্চা খেয়ে পেট ভরে খেয়ে আবার বাড়ি চলে যাবে, আবার হচ্ছে কালকে স্কুল। সবাই আমি আর খাবো না এসব। আচ্ছা পরে পরে, এই কোটা খাচ্ছে এখনো, এই বুড়োটাকে দিতে হবে। শশা নিয়ে নে, শশা পেঁয়াজ। রাজা কেন রে, নিয়ে নাও, হ্যাঁ শশা নাও, খেতে থাক। আরে দেবো তো, তোদের দুজনের জন্য তো, আমরা খাবো না। কালকে আমার শিবের রাত্রি, শিবরাত্রি। হ্যাঁ করুক না,
আমি তো খাবার যা খাবার হয়ে গেছে, আমি আজকে কোনো খাবোই না, শরীরটা আমার খুব খারাপ। না খাবোই না, ভালো লাগছে না খেতে, কি করবো। ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক। খুব ভালো। দুদিন আগে তো আমি গেছিলাম ওই বাজার কলকাতা সিটি স্টাইলে, দেখছি অনেক অফার দিচ্ছে। তো যেতে গিয়ে দেখলাম বাজার কলকাতায় গেছিলাম, তারপরে সিটি স্টাইলেও গেছিলাম। এই আমার তো ভিডিও, শর্ট ভিডিও হয়, অনেক চুড়িদার লাগে, ওই ঘুরিয়ে ফিরিয়ে পরি। আবার যখন দেখি এই মাকে তো দেখাইনি চুড়িদার গুলো, এই যে এই একটা চুড়িদার, আর এটা একটা, আর এই যে এটা একটা। আমাকে মাঝে মাঝেই কিনতে হয় চুড়িদার, কারণ এই শর্ট ভিডিও করতে না সবসময় শাড়ি পরতে পারি না আমি। দোকান বাড়ি এসব নানান কিছু করে না শাড়িটা হয়ে ওঠে না, তো তাই জন্য বেশিরভাগ ভিডিওতে আমার কি আর এই যে মানে আমি কোনো পরিপ্রেক্ষিতে কিনি না, যে জন্মদিন বলো, তারপরে এদিকে তোমার পুজো, কোনো পয়লা বৈশাখের না, আমার ভিডিও কন্টিনিউ কিনতেই কন্টিনিউ চলতে থাকে। দুই একটা আমি যখন মাঝে মাঝে আমি ফলো করি বাজার কলকাতা সিটি স্টাইলে, তারপরে আরো অনেক অনেক জায়গা দেখি, তারপর আমাদের এখানে মার্কেট আছে, যেরকম যেরকম দেখি কিনতে থাকি, কম হলেই কিনে নেবো। তো কারণ লাগবে একটা ভিডিওতে, একটা চুড়িদার পরা মানেই ব্যাস ক্যান্সেল। আবার এটা ধরো 1 মাস পরে 2 মাস পরে অন্য একটা প্যান্টের সাথে অন্য একটা, মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, তার জন্য একটু লাগে। এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়ের বস্তা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই মাকে দেখালাম, ভালো হয়েছে না? খুব ভালো সুন্দর, হয়েছে। খুব ভালো হয়েছে জামা। আমার মায়ের একটু হিংসে হচ্ছে, আমার মায়ের একটু হিংসে হচ্ছে, মায়ের তো হয়নি শাড়ি। না বাবা, আমার করতে তো তুমি পরো, তোমার তো এটা ভালো লাগছে বলছো, বাবা, এই চুড়িদারটা পরো। ওই হুকুমনি গানের রানী পরো। আমরা শাড়ি পরেছি, শাড়ি পরেই থাকবো সারা জীবন। বাবা আমরা শাড়ি পরেছি, আমরা শাড়ি পরেই থাকবো, তোমাকে ভালো লাগছে দেখো তো, সারা জীবন কাটাবো। খুকুমনি লাগছে, খুকুমনি গানের রানী, দেখো দেখো, ভালো লাগছে না? দেখুন তো আমার মায়ের গায়ে, চুড়িদার পরলে আলাদা রকম হয়ে যাবে। আমার মায়ের গায়ে কিছু, আমার মায়ের এই চুড়িদারটা খুব পছন্দ, আরো ফুল ফুল আছে তো, আমার মা একটু খুকুমনি তো, একটু ফুল ফুল। আর এটা হচ্ছে কালো, সামনে এইটুকুনি কাজ আছে, আর এটার গলাটা আমার একটু অন্য, এটা হাইনেক গলা। খুব সুন্দর হয়েছে। খুকুমনি গানের রানী, বাবা হ্যাঁ ভালো হয়েছে। আমার একদিকে বলছে কত চুড়িদার কিনিস বাবা, সারাদিন খালি তো আমরা নাই বললাম, কিন্তু তো লাগবে। এই হচ্ছে বাবা, আমার লাগবে। আমি এত কিনতামই না, বছরে একবার দুর্গা পুজো। এইটা এবার হচ্ছে এখন করতেই হবে, না খেলেও তোমাকে খেতে হবে। এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে চলছে। রান্না করে না দেখালে জিও চলবে না। আজকে খাওয়া দাওয়া রান্না বান্না সেরকম কিছু করিনি, তো রাজা এসেছিল, তো কি করবো, চিকেন তো আমি ফ্রিজে রেখে চিকেন ঝট করে, আবার দেরিও হয়ে গেছে, বাজারে গেছিলাম। এখন পুজো এসে গেছে না, আমাদের নন স্টপ দোকান খোলা থাকবে, মানে কোনোদিন বন্ধ হবে না। সোমবার করে বন্ধ থাকতো, সামনের মাস থেকে সেটা আর হবে না, মানে রোজই খোলা থাকতে হবে। মানে খুব, মানে ভিডিও ওর ফাঁকে অল্প অল্প করে আপনাদের সামনে তো আসতেই হবে, যেখানে আমি ভিডিও করছি। পুজোর সময় তো আমরা সেটা যেরকম পাচ্ছি অল্প অল্প করে করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে মা, ভালো হয়েছে মা, সুন্দর হয়েছে। আমার মায়ের সব চুড়িদার গুলো খুব পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর। লাগবে, তোমার রাখতে হচ্ছে। ভালো হয়েছে। ভালো করে ভিডিও করো। আজকে তো সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি, এই সন্ধ্যের সময় বাজারে গেছিলাম, সেই সময় এসেছি। তখন থেকে যা যা কিছু করলাম
সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।